আসলে না আমি ওকে আমার মতোই ভেবেছি। আমি ভেবেছি সব দিক থেকে আমি যা যা পারি আমার বৌমাও সব পারে। দেখো তুমি ভেবে নিলে কি তার দায় ওনার উপরে বর্তায়? বর্তায়। আর তুমি ওনাকে নিয়ে কি ভাবছো সেটা উনি কি করে বুঝবেন বলো? আগে এই প্রসঙ্গে কথা হলে উনি হয়তো বলেই দিতেন তোমাকে যে উনি এই কাজটা পারেন না। আর তাছাড়া সবাই কি সবকিছু পারে বলো মা? তুমি কি জানো উনি বাইক, সাইকেল, রেডিও সব সারাতে পারেন? এখন যদি উনি আশা করেন যে তুমিও এসব পারবে তাহলে কি সেটা ভুল না? কি বললি? যা শুনলে তাই। এবারে এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তুমি ওনাকেই জিজ্ঞেস করো। হ্যাঁ মেয়ে, তুমি কি সত্যি সাইকেল, রেডিও এসব সারাতে পারো? পারি তো মা, পারি। আমি টর্চ সারাতে পারি, সাইকেল, বাইক সব সারাতে পারি, আরও পারি সেলাই মেশিন সারাতে পারি, ফ্যানও সারিয়ে দিতে পারি। শুধু রান্না করতে পারি না মা। আসলে আমি তো বাড়ির পুরুষ মানুষ ছিলাম, তাই পুরুষ মানুষেরা যা যা পারে আমিও তাই পারি। বাড়ির বাইরের সব কাজ আমি, ফসল ফলাতে পারি, হাটে গিয়ে ধান বিক্রি করতে পারি। রান্না করার সুযোগ বা সময় কোনোটাই খুব একটা পাইনি। আর সারাদিন খাটাখাটনি পর বাড়ি ফিরতাম বলে কেউ আমাকে রান্না করার জন্য বলতোও না। তবে মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমাকে যদি শিখিয়ে দেন আমি শিখিয়ে দিলে সব পারবো। ছাড়া ডালনাও রাখতে পারবো। এই আমি এখানে প্রতিজ্ঞা করছি, আমি শিখেই ছাড়বো। বলছি এবার একটু কাছে আসবো, একটু জড়িয়ে ধরবো আপনাকে। হায় মা গো, পড়ে যাবো যে। না না মা, তুমি পড়বে না। উনি তোমাকে পড়তে দেবেন না, ওনার গায়ে তো বলদের মতো জোর। শুনুন, আপনি আমার উপরে রাগ করুন, আমাকে নিয়ে মজা করে যা খুশি তাই বলুন, আজ আমি আপনাকে কিচ্ছু বলবো না। আপনার 7 খুন মাফ আছে। যদি আপনি আরেকটা গন্ডগোল করেন না, 7টা খুন না কিন্তু একটা খুন তো আমি করবোই, একবারে ঘ্যাচাংফু করে দেবো। কি ব্যাপার ভাইপো, কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই মেয়েটির জিনিসপত্র নিয়ে আসতে। বৌদিমা নিশ্চয়ই মেয়েটিকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। কি? হ্যাঁ, কিন্তু কান্নাকাটির তো কোনো শব্দ পেলাম না। ফুপিয়ে কাঁদছে বোধহয়। ও কি চুপ করে আছিস? আরে বলবি কি হলো, মেয়েটা কি চলে গেছে নাকি? কিন্তু সেটা কি করে হয়? কোনো কান্নাকাটির শব্দ নেই, কোনো আকুতি মিনতির শব্দ নেই, কোনো পা ধরাধরির শব্দ নেই, মেয়েটা এমনি এমনি চলে গেল। ওনাকে বাড়ি থেকে বার করা যাবে না পিসিমণি। হ্যাঁ? কি? হ্যাঁ, মা খুব জড়িয়ে পড়েছেন ওনার সাথে। এখন উনি যদি চলে যান তাহলে মা সেই জিনিসটা সহ্য করতে পারবেন না। এখন মনে হয় আমাকেই ছেড়ে চলে যেতে হবে এই বাড়িটা। এ তো দেখছি পাশার দান উল্টে গেল। শৈল, মন্টুকে ফোন কর শিগগির। মন্টুকে ফোন করবো শিগগির? ছোদ্দা না? হ্যাঁ। হ্যাঁ বল, ফিরে যাবো তো? না একদম না। শোন ছোদ্দা, এখানে না সব গড়বড় হয়ে গেছে বুঝলি। ভালো করে শোন, যেরকম আমাদের প্ল্যান ছিল সেরকম ভাবেই সবটা হবে। তুই এক্ষুনি কৌশিকদের বাড়িতে ঢুকে পড়, তার আগে আমাদের চাই। নীলের বউ ভাতের দিন এত বড় একটা কাণ্ড হয়ে গেল। আমার আর কিচ্ছু ভালো লাগছে না রে জ্বালা। বিশেষ করে দিদির কথা ভেবে। দিদি যে কি কষ্ট পেয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। ও মেজো বৌদি, আমার না খুব ভয় করছে।
মাঠান আজকে যদি বোঠানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এমনটা হলে কিন্তু আমি সব থেকে বেশি কষ্ট পাবো। জানো তো, দুদিনের না বোঠানের মধ্যে কেমন একটা মায়া পড়ে গেছে। এমন মেয়ের ওপরে মায়া না পড়ে উপায় কি রে জ্বালা? বলেছি না এই মেয়ে লাখে একটা। আমার উপরে ভরসা নেই বুঝি? আছে তো। তাহলে কি করে ভাবলি যে এই মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেবো? এই নাক মুলছি, এই কান মুলছি, আর হবে না। বলছি দিদি, সব খাবার তো তৈরি। সন্ধ্যা যদি হাঁড়িতে একবার হাতাটা ঘুরিয়ে দেয় তাহলে তো সব নিয়ম রক্ষা হয়ে যায়, তাই না? ওমা বৌমা, ওদিকে কোথায় চললে? কিছু খুঁজছো? মা, আমি ওই আলুগুলোকে খুঁজছিলাম, যে আলুগুলোর জন্য আজ এই কাণ্ডটা হলো। এই যে মাঠান, ভুল হয়ে গেছে মা, আমার জন্য আজ অনেকগুলো আলু নষ্ট হয়ে গেল। ও মা, নষ্ট হবে কেন সন্ধ্যা? এই কাঁচা আলুগুলোই আমরা নীলকে খাওয়াবো। তুমি আলু কেটেছো আর নীল খাবে না, তা কি হয়? সত্যি রে মেজো, আমার ভুলের জন্যই আজ এত বড় কাণ্ডটা হয়ে গেল। জানিস, ভাগ্যিস নীল আমার চোখটা খুলে দিল। নীল আবার কি করলো দিদি? হ্যাঁ রে, নীল আমার ঘরে গিয়ে কি সুন্দর করে বোঝালো যে রান্না করাটাই মেয়েদের একমাত্র গুণ হতে পারে না, তাদের আরো অনেক গুণ থাকে। সত্যি তো মা, উনি চাল খেলায় চাল গোছাননি, বউয়ের দোষ থাকছে সে কথা নিজ মুখে বলেনও নি, কিন্তু আজকে তো উনি সত্যি আমার সব দোষ থেকে খুনটাই প্রকাশ করলেন। বলুন। তাহলে আমার ছেলেটা ভালো বর বলো? হ্যাঁ, তবে একটু তার কাটা। তুমি বা কম কিছু শুনি। ও মাঠান একেবারে রাত ছোটক। কি করতে হবে বলছিলে বলো? হ্যাঁ, এদিকে এসো। কিচ্ছু না বৌমা, এই হাতাটা নিয়ে ওই হাড়ির মধ্যে একটু ঘুরিয়ে দাও, হাত ঘুরিয়ে দাও, তাহলেই হবে। সাবধানে। ঠাকুর, মেয়েটা যেন এমনই তার কাটা থাকে, নইলে মাঠানা নীলদাদার সাথে জমবে কি করে? বাড়ি ছাড়বো না তো কি, ওই গেঁয়ো ভূতটার সাথে জমিয়ে সংসার করব? আমি আগে যা করেছি মায়ের জন্য করেছি, আর এখনো যা করবো সেটা মায়ের জন্যই করবো। আর এখন ওই মেয়েটাকে ত্যাগ করলে মা কতটা কষ্ট পাবে সেটা তোমরা বুঝতে পারছো না। মায়ের চোখে জল দেখেছি আমি আজকে ওই মেয়েটার জন্য। নীল, মায়ের মুখের দিকে চেয়ে তুই তো ওই মেয়েটাকে এই বাড়িতে আটকে দিলি, এবার নিজের মুখের দিকে চেয়ে কিছু কর। হ্যাঁ, তার বদলে কি বলছেন নিজেই বাড়ি ঘর ছেড়ে চলে যাবে? এটা কোনো কথা হলো? আর তো কোনো উপায় নেই, ওনার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। উনি নর্থ পোল, আমি সাউথ পোল। বলছি, কারণটা শুধু সেটাই নাকি আগের জন আবার মনের মধ্যে ডানা ঝাপটাচ্ছে? কিরে, আমি ঠিক বললাম তো? ভুল বোধহয় তুমি বলনি মেচকা, মনের মধ্যে তো সারাক্ষণ তারার কথাই ঘুরপাক খাচ্ছে। আমি না বুঝতে পারছি না আপনি তারার খোঁজ করতে আমার কাছে কেন এলেন? কি মুশকিল, জলের মতো সোজা। তারা খোঁজ তুমি ছাড়া কে দেবে? তুমি বলো। হ্যাঁ, তারা খোঁজ করে আপনার কি হবে? আকাশের সঙ্গে তো অন্য কারো বিয়ে হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সেটাই তো কারণ। এই যে নীলের সঙ্গে নীলের তো আচ্ছা বেশ, তাহলে আমি তোমাকে পুরো ব্যাপারটা খোলাখুলি বলছি, যদিও এটা আমাদের পারিবারিক ব্যাপার। আসলে কি হয়েছে, নীল তারাকে ভালোবেসে গয়না দিয়েছে, ভালোবেসেই দিয়েছিল।
গয়নাগুলো আমাদের পারিবারিক সম্পত্তি, কিন্তু এখন তো নীলের বিয়ে অন্য কারোর সাথে হয়েছে, তাই না? ফলে কি হয়েছে, এই তারার তো আর ওই গয়নাগুলোর ওপর কোনো অধিকার নেই, গয়নাগুলোর অধিকার আছে একমাত্র নীলের বউয়ের। তাই আমি তারার সঙ্গে দেখা করব, গয়নাগুলো নেব, ব্যাস মিটে গেল। তারা কোথায় থাকে ভাইটি? ডাল মে কুছ কালা হ্যায়। একদিকে আকাশ হন্যে হয়ে খোঁজ নিতে বলছে তারার, আবার এদিকে মন্টু কাকু খুঁজছে তারাকে। কেন? এমন হলে আকাশ নিশ্চয়ই আমায় কিছু বলতো। আমাকে আগে তারার সঙ্গে দেখা করে সত্যিটা জানতে হবে। আচ্ছা, জ্বালায় পড়লাম। কোথায় আকাশটা বিয়ে হয়ে গেছে বলে আমার লাইন ক্লিয়ার হবে? তা না, এরা বাড়ি শুধু সবাই তারা পিছনে পড়ে গেছে। কি মুশকিল, এত ভাবনা চিন্তার কি আছে? তুমি মোটামুটি ভাবে একটা বলে দাও তারা কোথায় থাকে, আমি ঠিক খুঁজে দেবো। তারা একটা মেসে থাকে। ও বাহ, খুব ভালো কথা। মেসটা কোথায়? চিনি না, আর চিনলেও আমি আপনাকে বলতাম না, কারণ তারা পারমিশন ছাড়া তার অ্যাড্রেসটা তো আমি কাউকে দিতে পারি না। এবার আমি একটু বেরোবো, আপনি প্লিজ কাইন্ডলি একটু চশমাটা রয়ে যাবে। তার মানে তারা মেসে থাকে, কোথায় সেটা? কৌশিক তো আগে বেরোনোর কথা বলেনি, তারার সঙ্গে দেখা করতে যাবে নাকি? ফলো করবো কৌশিককে, তারা হদিশ মিলবে তাহলে। দেখি, সন্ধ্যার সতীনের খবর না নিয়ে তো আমি বাড়ি ফিরব না। ঠিকানাটা পেলে ভালো হতো। ঠিক আছে, চলি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।